সকলে ফেসবুক ইউজ করি, কিন্তু ফেসবুকের ব্যাপার হচ্ছে আপনি যদি চান যে আপনার ফেসবুকটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবে, অনেকে জানেন না যে কীভাবে ভেরিফিকেশন করতে হয়। এটা হচ্ছে ভেরিফিকেশনটা কিন্তু খুবই জরুরি ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ ফেসবুক আইডি করলে তো হয় না, সেটা ভেরিফিকেশন থাকলে কী হয়, আপনার আইডিটা কখনো হ্যাক হবে না এবং আপনার আইডির যদি কোনো সমস্যা হয় কখনো, সেটা কিন্তু আপনি ভোটার আইডি কার্ড দিয়ে অবশ্যই কিন্তু আপনি রিকভারি করে নিতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এবং আপনার যদি ফেসবুক পেজ থাকে আপনার ফেসবুকের প্রোফাইলের আন্ডারে, তাহলে তো আপনার বাধ্যতামূলক আমি বলতে পারি ভেরিফিকেশন করা, এবং এটা সকলের জন্য প্রযোজ্য ভেরিফিকেশন করা। সো কীভাবে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে ফেসবুক আইডি ভেরিফিকেশন করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এর জন্য অবশ্যই আপনি ফেসবুকে চলে আসবেন, আসার পরবর্তীতে আপনার প্রোফাইলে চলে আসবেন এবং একটা ফেসবুক অ্যাপ থেকে বেশি ভালো হয়, ফেসবুক লাইট থেকে এটা হবে, এবং ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ আছে সেটা দিয়ে আপনি চলে আসবেন। আসার পরে আপনার প্রোফাইলে চলে যাবেন, দেখুন এখানে 3 ডট আছে, 3 ডট আপনি ক্লিক করবেন, করার পর আপনার প্রোফাইলে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 লাইনে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন, করার পর নিচে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সো এখান থেকে আপনাকে যেতে হবে। ওকে, যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস লেখা আছে, আপনি জাস্ট সেটিংসে ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে এখান থেকে লেখা আছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন, এখানে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনি এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ওকে, দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন নাম, এখানে কন্ট্যাক্ট নাম্বার, আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আইডেন্টিটি ইনফরমেশন। সো আপনি এখানে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি কোন দেশে বসবাস করছেন ইন প্রসেস দেখতে পাচ্ছেন, আপনার সেই কান্ট্রিটা এখানে যদি না দেওয়া থাকে তাহলে আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, আর যদি দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল কমপ্লিটেড। সো এখানে আসার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম ইওর আইডেন্টিফিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন চলে এসেছে, একটা হচ্ছে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। সো আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা পেয়ে যাবেন, আর এখানে লেখা আছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। সো প্রোটেক্ট ইওর অ্যাকাউন্টটা কিন্তু আপনার অবশ্যই প্রোটেক্ট থাকতে হবে, নইলে কিন্তু আপনি এটা করতে পারবেন। প্রোটেক্ট বলতে ওখানে আপনার যে ফোন নাম্বারটা অ্যাড করা থাকতে হবে, কারণ আপনার যে ফোন নাম্বারটা দিয়ে আপনি ফেসবুক খুলেছেন সেটা না, এর মানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন, মানে এটা অন করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন। তারপর এখন ব্যাকে যাচ্ছি, যাওয়ার পরবর্তীতে আমি আবার এখানে কনফার্ম করছি, তারপর এখানে দেখতে পাচ্ছেন রানিং অ্যাডস, এখানে আপনি ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ ইওর কান্ট্রি, আপনার দেশটা সিলেক্ট করতে হবে, আপনি কোন দেশে বসবাস করছেন বর্তমানে, আপনি যে কোনো দেশের হতে পারেন, সকল দেশ থেকে কিন্তু এটা প্রযোজ্য এবং করা যাবে। আপনি যদি বাংলাদেশ থেকে আইডি ক্রিয়েট করেছেন এবং আপনি আছেন অন্য কোনো দেশে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট আছে অথবা কোনো এক্সট্রা কোনো ডকুমেন্ট আছে, ম্যারেজ সার্টিফিকেট, সেটা দিয়েও করতে পারবেন। আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের যদি কোনো ডকুমেন্ট থাকে সেই দেশটা আপনি সিলেক্ট করে দেবেন। সো আমি বাংলাদেশ সেহেতু বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। ওকে, বাংলাদেশ কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখানে লিখেছে পার্সোনাল আইডি, ডকুমেন্টস, এইগুলো আপনি এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে লেখা আছে ইওর আইডি লিখা আছে আপলোড ইওর আইডি। সো এখানে আপনি আপলোড ইওর আইডিতে ক্লিক করে দেবেন, তারপর এখানে নেক্সট করে দেবেন। ওকে, নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, আর যদি এছাড়াও অন্য কিছু দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। এখানে সমরে ক্লিক করে দেবেন, দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ন্যাশনাল আইডি কার্ড, আপনি যেটা দিতে চান সেটা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন। ম্যারেজ সার্টিফিকেট সেটা সিলেক্ট করে দেবেন, এখানে এগুলো সিলেক্ট করে দেবেন। ভোটার আইডি কার্ড, আপনার ভিসা আইডি কার্ড, যেগুলো আপনার প্রয়োজন, মানে যেগুলো আপনার আছে সেটা দিয়ে আপনি জাস্ট কী করবেন। এখানে সবচেয়ে বেটার অপশন হচ্ছে বাংলাদেশ থেকে ভোটার আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং, এটা দিয়ে বেটার। সো আপনি এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পরবর্তীতে এখানে নেক্সট করে দেবেন। ওকে, নেক্সট করে দেওয়ার পরবর্তীতে আপনার দেখতে পাচ্ছেন ক্যামেরা অন হয়ে গেছে। সো আপনার ভোটার আইডি কার্ডটা জাস্ট দিতে হবে একটু ভালো করে, এখানে দিয়ে আপনি জাস্ট এখানে ছবি উঠাবেন। ওকে, নীল হয়ে গেছে, তার মানে ছবি উঠাবেন। ওঠানো হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছেন এখানে জাস্ট লেখা আছে সাবমিট। ওকে, সাবমিটে ক্লিক করে দিলে কী হবে, সাবমিটে করে দিলে কিন্তু আপনার আইডি কার্ডটা সাবমিট করে দিলে কিন্তু কী হবে, আপনার ফেসবুক আইডিটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে এবং খুবই সহজে। কিন্তু ব্যাপার হচ্ছে আপনাকে একটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করার আগে আপনার ফেসবুকে যে নামটা সেটা কিন্তু নামের সাথে এখানে যেমন দেখতে পাচ্ছেন কী লিখেছে এখানে লিখেছে আজিরউদ্দিন। সো আমার আইডি কার্ডটা যেহেতু নাজমুল, আর যদি আজিরউদ্দিন দিয়ে যে আইডি কার্ড দিয়ে আমি করতে চাই তাহলে কিন্তু হবে না। আপনার নামটা ফেসবুকের যে নামটা আছে সেই নামে আপনার আইডি কার্ড হতে হবে। প্লাস হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি আইডি নামটা চেঞ্জও হয় কোনো সমস্যা নাই, আপনার যে কোনো আইডি নামও হতে পারে, সেটা ছাড়াও কোনো ব্যাপার না। কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বার্থডে, এখানে দেখতে পাচ্ছেন 1 সেপ্টেম্বর 1957 সালে। কিন্তু আপনাকে যদি ভোটার আইডি কার্ড দিয়ে
কিন্তু আপনার যদি ভোটার আইডি কার্ড দিয়ে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার এই বার্থ ডেটটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি, এখানে জাস্ট আপনি সাবমিট করে দিলে হয়ে যাবে। আমি করছি না কারণ এটা আমার আইডি কার্ড না। সো আমি দেখাচ্ছি, জাস্ট আপনি যদি আপনার দেখেন পার্সোনাল ইনফরমেশন দেখছি, দেখুন। সো আপনার আইডিতে যদি থাকে যে আপনার আইডিতে আপনার প্রোফাইলে যেমন দেওয়া থাকতে পারে আপনার জন্ম তারিখটা দেওয়া আছে, আর যেমন আমার জন্ম তারিখটা দেওয়া আছে 1 সেপ্টেম্বর 1995, যেমন আমার জন্ম তারিখ দেওয়া আছে দেখুন 1 সেপ্টেম্বর 1995, কারণ আপনাকেও কিন্তু আপনার আইডি কার্ডটা কিন্তু আপনার সেম হতে হবে। আপনার আইডি কার্ডের জন্ম তারিখটা প্লাস হচ্ছে আপনার ফেসবুকের প্রোফাইলের জন্ম তারিখটা কিন্তু সেম হতে হবে, নইলে কিন্তু আপনার ভেরিফাই হবে না। এবং এটা সাবমিট করার পরে আপনার আইডি কার্ড যখন সাবমিট করবেন আপনার 24 ঘন্টার ভেতরে আপনাকে জানিয়ে দেওয়া হবে, ফেসবুকের নোটিফিকেশন চলে যাবে ফেসবুক থেকে যে আপনার এটা অ্যাপ্রুভ করা হয়েছে কি হয়নি। আপনি যদি ম্যাচ করে তাহলে কিন্তু অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করে দেবে, আর যদি না ম্যাচ করে তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে না। সো ভিউয়ার্স, এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই। শুভ, আল্লাহ হাফেজ।